হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আজ আমরা সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দগুলিকে দেখব। দেখো, আমরা ডেইলি 25টা কিংবা 30টা করে কোয়েশ্চেন সলভ করব, যেমনটা বুঝবো সুবিধা মতো করব। আর টোটাল আমরা 550 প্লাস 550 প্লাস সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ কভার করব। আর আমি মনে করি এটা মোর দেন এনাফ। এতগুলো ঠিকঠাক করে করে নিলে তোমরা কোয়েশ্চেন এর মধ্যে থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে হিমাংশু শব্দের প্রতিশব্দ কোনটি, মানে সমার্থক শব্দ কোনটা সেটা বের করতে হবে। তো বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করার চেষ্টা করো। তারপর তো আমি বলেই দেবো কি হবে। অপশন এ হিমবাহ, অপশন বি নির্মল বাতাস, অপশন সি সূর্য, অপশন ডি চন্দ্র। দেখো, হিমাংশু শব্দের অর্থ হচ্ছে যার কিরণ শীতল। ঠিক আছে, যার কিরণ শীতল তাকে হিমাংশু বলা হয়। তো সূর্যের কিরণ কি শীতল? আগুন জ্বালিয়ে দেয়, তাই তো। তো সূর্য হবে? হবে না। চাঁদ, চাঁদ হয়ে যাবে হিমাংশুর সমার্থক শব্দ। চাঁদের কিরণ কি হয়? শীতল হয়, মিষ্টি হয়। ঠিক আছে, তো হিমাংশু শব্দের প্রতিশব্দ হবে চাঁদ। মাথায় ঢুকেছে? চলো আগে বাড়ছি। এটা বাংলা ব্যাকরণ হবে না, বাংলা শব্দ ভান্ডার হবে। ভোকাবুলারি চেঞ্জ করতে হতো, খেয়াল ছিল না। যাই হোক, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কোন শব্দটি নদী শব্দের প্রতিশব্দ। তো নদীর সমার্থক শব্দ কোনটা বের করতে হবে। তো 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। কি হবে? অপশন এ নলিনী, অপশন বি নীলিমা, অপশন সি তটিনী, না অপশন ডি তনিমা। দেখো, নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে তটিনী, তারপর তরঙ্গিনী, শৈবালিনী। ঠিক আছে, তো এখানে কি রয়েছে? তটিনী। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আর বাকিগুলো কি বললাম লিখে নাও। এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো দিচ্ছি, এগুলোকেও খাতায় নোট ডাউন করে নাও, কেমন? এগুলো কাজে দেবে। আর এই জায়গাগুলো থেকে এক্সামে কোয়েশ্চেন আসে, নদী, চাঁদ, জল। ঠিক, আরো রয়েছে, পরে দেখবে সব। তো কি বললাম? তটিনী, তরঙ্গিনী, আর কি বললাম? শৈবালিনী, শৈবালিনী। ঠিক আছে, তো এইগুলো সবই নদীর সমার্থক শব্দ, সিনোনিম হয়ে যাবে। আর দেখো, নলিনী, এটা কার সমার্থক শব্দ? নলিনীর সমার্থক শব্দ কি হবে? তো নলিনী মানে পদ্ম। ঠিক আছে, এটা পদ্মের সমার্থক শব্দ, মাথায় রাখবে। ঠিক আছে, পদ্ম। ওকে, চলো নেক্সট। মেঘের সঠিক সমার্থক শব্দ নয় কোনটি? দেখো, কোনটা নয় বলেছে, কেমন? কোনটা করে দিও না আবার। বলো কি হবে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। মেঘের সঠিক সমার্থক শব্দ নয় কোনটা? অপশন এ পাদপ, অপশন বি বারিদ, অপশন সি অম্বুদ, অপশন ডি জলদ। তো বারিদ, অম্বুদ, জলদ এগুলো কি? এগুলো সব মেঘের প্রতিশব্দ। পাদপটা মেঘের প্রতিশব্দ নয়। তো পাদপ কাকে বলে? পাদপের যে সমার্থক শব্দ সেটা কি হবে? গাছ বা বৃক্ষ, গাছ বা বৃক্ষ। ঠিক আছে, আর এই বারিদ, অম্বুদ আর জলদ এগুলো সব মেঘের সমার্থক শব্দ। মাথায় থাকবে, এগুলো ভালো করে 2-4 বার পড়বে, মাথায় ঢুকে যাবে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক নয় কোনটি? দেখো, ভালো করে দেখবে, নয় বলেছে, কেমন? কোনটা করে দিও না আবার। আর এক্সাম হলে এটাই হয়, তাড়াহুড়ো থাকে, টাইমও কম থাকে, তাড়াহুড়ো করতেই হয়। তো আমি বারবার বলি যে আনসার করার সময়তে স্পিড দেখাবে, তাড়াহুড়ো করবে, কোয়েশ্চেনটাকে ধীরে সুস্থে পড়বে। কোয়েশ্চেন পড়ার সময় যদি কোয়েশ্চেনের ডিমান্ড না বুঝতে পারো, তাড়াহুড়ো করো, এই নয়টা হ্যাঁ হয়ে যাবে তাড়াহুড়ো করতে গিয়ে। কোনটা নয় বলেছে কোনটা ঠিক করে দিয়ে চলে আসবে, দিয়ে বাড়ি এসে বলবে সিলি মিস্টেক হয়ে গেল। ঠিক আছে, তো 1 নম্বর 2 নম্বর যদি সিলি মিস্টেকে চলে যায়, তো 1-2 নম্বর ম্যাটার করে। 1 নম্বরের জন্য সিলেকশন হয়, আবার আটকেও যায়। ঠিক আছে, তো মাথায় রাখবে এগুলো। বলো কি হবে।
কোনটা বৃক্ষের সমার্থক নয়? 10 সেকেন্ড সময় দিচ্ছি, আগে চেষ্টা করে নাও। অপশন এ তরু, অপশন বি বিটোপি, অপশন সি কানন, না অপশন ডি মহীরুহ। তো দেখো, তরু, বিটোপি আর এদিকে মহীরুহ, এই তিনটেই হচ্ছে বৃক্ষের সমার্থক শব্দ, বৃক্ষের বা গাছের। ঠিক আছে, নয় বলেছে তো কি হবে? কানন। আর বলো তো কানন মানে কি? অপশন সি হবে সঠিক উত্তর, কানন। কানন মানে কি? তো কাননের সমার্থক শব্দ হয়ে যাবে বাগান বা বন। বাগান বা বন, বাগান বা বনকে কানন বলা হয়। মাথায় থাকবে? ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট, সমীরণ। সমীরণ শব্দের অর্থ কি? মানে সমার্থক শব্দ কি, বের করো। এটা তো ইজি, এটা সবাই পারবে, বলে ফেলো। সমীরণ শব্দের অর্থ কি? বিদ্যুৎ, মৃত্তিকা, অরণ্য, না বাতাস? তো সমীরণ বায়ু বা বাতাস, তাই তো। অপশন ডি হবে সঠিক উত্তর। এখানে আর কি দিমাগ লাগাবে, পাতি কোয়েশ্চেন, তাই তো। তাহলে চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে প্রতিশব্দ নয়, মানে নিম্নের কোনটা প্রতিশব্দ নয়? সম্পূর্ণ লেখা হয়নি, ঠিক আছে, তো বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি। অপশন এ বলাহক, অপশন বি জিমুত, অপশন সি বারিদ, না অপশন ডি উদক? কি হবে, কোনটা প্রতিশব্দ নয়? তো দেখো, এই বলাহক, জিমুত আর বারিদ, এই তিনটেই মেঘের, মেঘ, মেঘের প্রতিশব্দ। ইম্পর্টেন্ট, কেমন এটা মাথায় রাখবে। এই মেঘ থেকে, চাঁদ থেকে, জল থেকে কোয়েশ্চেন আসতেই থাকে। ওকে, তো এই তিনটে প্রতিশব্দ হয়ে যাবে। জিজ্ঞেস করেছে নয় কোনটা, তো অপশন ডি হবে উদক। তো আমাকে বলো উদকের অর্থ কি, মানে উদকের সমার্থক শব্দ কি হবে বলো তো। আরো 10 সেকেন্ড সময় দিচ্ছি, কারো যদি জানা থাকে বলো। উদক মানে কি? কি হবে? তো উদকের অর্থ হচ্ছে জল বা পানি, জল বা পানি। এটা খুব ভালো, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, খুব ভালো পয়েন্ট। তো জল বা পানি হয়ে যাবে উদকের সিনোনিম সমার্থক শব্দ। এই জল বা পানির আমাকে আরো দুটো সমার্থক শব্দ বলো তো কি হবে। অনেক আছে, আরো দুটো বলো, আগে বাড়ছি কেমন, আর জানাও কি হবে। নেক্সট হচ্ছে আপন শব্দের অর্থ কি? তো বলো কি হবে। আপন শব্দের অর্থ কি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। আর আমার ধারণা এটাতে 99% ছেলে গচ্চা খাবে, ভুল করবে। বলো কি হবে। অপশন এ নিজ, অপশন বি পরমাত্মীয়, অপশন সি দোকান, না অপশন ডি অফিস? তো আপন শব্দের অর্থ হয়ে যাবে অপশন সি দোকান। ভালো করে বানানটা দেখো, আ প মধ্যাহ্ন আছে, কেমন? যদি থাকতো আ প দন্তন্য, তাহলে হতো নিজ, ঠিক আছে, তখন হতো এটা। বাট এখানে মধ্যাহ্ন আছে, তো একটা মধ্যাহ্ন একটা দন্তন্য পুরো মিনিং চেঞ্জ করে রেখে দিলাম, বুঝতে পারছো। তো অপশন সি দোকান হবে সঠিক উত্তর। আর ইম্পর্টেন্ট এটা, এটাও এক্সামে আসে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট, অটোবি। অটোবির সমার্থক শব্দ কোনটি বলো। অটোবি কি হবে? তরু, অরুণ, নীরদ, না কুঞ্জ? দেখো, অটোবি, এই অটোবির অর্থ হচ্ছে বন বা জঙ্গল, বন বা জঙ্গল, ঠিক আছে। আর কুঞ্জ, কুঞ্জ মানে কি? লতা পাতা ঢাকা বন বা উপবন। যারা গ্রামগঞ্জে থাকো দেখেছো নিশ্চয়ই লতা পাতা ঢেকে যে বনগুলো তৈরি হয়, তো সেই লতা পাতা ঢাকা বন বা উপবন। তাহলে এটাই হয়ে যাবে নিকটবর্তী অর্থ। তো অপশন ডি হবে সঠিক উত্তর, কুঞ্জ, ঠিক আছে।
অটবীর সমার্থক শব্দ হয়ে যাবে কুঞ্জ, মাথায় থাকবে। তো এর মানেটা লিখবো না লিখে নেবে নিজেরা? লিখেই দিই, লতা পাতা ঢাকা বন বা উপবন। ঠিক আছে, লতা পাতা ঢাকা বন বা উপবন হয়ে যাবে কুঞ্জের মিনিং। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? এটা তো ইজি, পারবে নিশ্চয়ই। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটা? প্রভা, ঢেউ, ভাগ্য, হর্ষ। দেখো, কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে তোমার জ্যোতি, তারপর রশ্মি, প্রভা, এগুলো। তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, প্রভা। ঠিক আছে, আর বাকিগুলো কি বললাম লিখে নাও, রশ্মি, তারপর জ্যোতি। ঠিক আছে, তো এরা হয়ে যাবে কিরণের সমার্থক শব্দ। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ভালো করে দেখবে, নয় বলেছে কেমন, কোনটা করে দিও না আবার। বলো কি হবে? নিবাস, ঘরোয়া, ভবন না ঘর? গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটা? দেখো, এই নিবাস, ভবন আর ঘর, এদের অর্থ কি? তো এটা থাকার জায়গাকে বোঝায়, থাকার জায়গা। ঠিক আছে, আর এই ঘরোয়া, ঘরোয়াটা কি? ঘরোয়াটা একটা বিশেষণ শব্দ, বিশেষণ শব্দ। ঠিক আছে, যা পারিবারিক বা ঘর সংবলিত বোঝায়। তো অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এটা হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে, বাকিগুলো তো সমার্থক শব্দ, গৃহ থাকার জায়গা, ঘর। ঠিক আছে, নিবাস, ভবন, ঘর, এগুলো থাকার জায়গাকে বোঝায়। ক্লিয়ার হয়েছে অন্তরটা? চলো আগে বলছি। নেক্সট হচ্ছে চাঁদ শব্দটির সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে, 10 সেকেন্ড সময় দিচ্ছে। অপশন এ ভানু, অপশন বি তপন, অপশন সি নিশাকর না অপশন ডি ভুজ? কি হবে চাঁদের সমার্থক শব্দ? দেখো, ভানু আর তপন, তো এটা তো হয়ে গেল সূর্যের সমার্থক শব্দ। আর এটাও ইম্পর্টেন্ট, কেমন মাথায় রাখবে, সূর্যের সমার্থক শব্দ হয়ে যাবে ভানু আর তপন। এবার দেখো চাঁদ, চাঁদের কাজ কি? রাতের বেলায় আলো দেওয়া, তাই তো? চাঁদ রাতে আলো দেয়, ওই জন্য চাঁদকে নিশাকরও বলা হয়। তো অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, আর ভুজো মানে কি? ভুজো মানে হচ্ছে হাত, হাত। ঠিক আছে, আর হাতের আরো একটা সমার্থক শব্দ হচ্ছে কর। কর, কর মানে ট্যাক্সও হয়, যেটা আমরা সরকারকে দিই, ট্যাক্স। তো করের অর্থ ট্যাক্সও হয়, আবার কর মানে হাতও হয়। আর করে যখন ই প্রত্যয় লেগে যায়, করি হয়ে যায়, করি। তার মানে কি, যার হাত আছে। যখন হিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস করাচ্ছিলাম তখন এর একটা এক্সাম্পল এসেছিল সুরভি দিয়ে। তো তখন বুঝিয়েছিলাম যে সুরভি, সুরভি, সুরভি মানে কি? সুগন্ধ। তারপরে এর আরো একটা অর্থ হচ্ছে দুধ। ঠিক আছে, তো যদি এতে ই প্রত্যয় লাগাও তো কি হয়ে যাবে, এটা সুরভি হয়ে যাবে। মাত্রাটা খেয়াল করো, ঠিক আছে, সুরভি হয়ে গেল। তার মানে কি, যার কাছে সুগন্ধ আছে। কর মানে হাত, করি মানে যার হাত আছে, তো মানুষ হয়ে যাবে, এটা মানুষের সমার্থক শব্দ হয়ে যাবে। তাই তো, মাথায় ঢুকছে? একই রকম ভাবে সুরভি মানে যার সুগন্ধ আছে, তো ফুলের সমার্থক শব্দ হবে ফুল হয়ে যাবে। তারপর হরিণ হবে কস্তুরী হরিণ, নাভি থেকে সুগন্ধ বের হয়, তো হরিণেরও হবে। তারপর দুধ, তো যার দুধ আছে, স্তন, স্তন্য। তারপরে গরু, গরু, গরুও দুধ দেয়, গরুর কাছেও স্তন্য আছে। ঠিক আছে, তারপরে মা, মায়ের স্তন্য, ওখান থেকেই তো দুধ পান করে শিশুরা, তো স্তন্য হয়ে যাবে। মাথায় ঢুকছে? তো এভাবে বুঝে বুঝে পড়তে হয়। আর এটা তখন বুঝিয়েছিলাম, অবশ্য ইতিহাসের ক্লাসে বুঝিয়েছিলাম। ঠিক আছে, প্রসঙ্গ চলে এসেছিল তাই বুঝিয়ে দিয়েছিলাম, তো যারা করেছিলে তারা রিকল করতে পারবে। তো করি, দেখো করের আরেকটা অর্থ হয় সুঁড়। ঠিক আছে, তো হাত, তারপরে সুঁড়, সুঁড় কার থাকে? হাতির থাকে। তো করি, হাতি হবে। তারপরে গণেশ হবে, গণেশেরও তো সুর থাকে, তাই তো? তো এইভাবে যদি বুঝে বুঝে পড়া হয় না,
তো মুখস্থ করতে হয় না, বুঝে গেলে ব্যাস কাজ শেষ। তারপর তুমি সেখান থেকে হাজারটা মিনিং বার করো, না হলে সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ গুচ্ছেন আছে, মুখস্থ করেই যাবে। তাও সব নিয়ে নেই, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট 550টা মতো নিয়েছি, আর এটা মোর দেন এনাফ। এতগুলো যদি করে নিয়েছো না, পরীক্ষায় কমন পেয়েই যাবে, এর বাইরে আসবে না, এটার গ্যারান্টি আমি নিচ্ছি। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নিচের কোনটি কুহকের সমার্থক শব্দ নয়? তো বলো কি হবে সঠিক উত্তর। কুহকের সমার্থক শব্দ নয় কোনটা? কুহক মানে কি? কুহক মানে হচ্ছে মায়া বা ইন্দ্রজাল বা ভেলকি বা ছলনা। ঠিক আছে, তো ভেলকি, মায়া, ছলনা মানে ছল, তো এই তিনটে তো সমার্থক শব্দ হয়ে যাবে। তো পড়ে থাকলো কে? বচন। তো অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বচন কুহকের সমার্থক শব্দ নয়। তো বচন মানে কি? বচন মানে হচ্ছে বাক্য, তাই তো, কথা বা বাক্য। ওকে, তো এই তিনটেকে মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট। কুহকের সমার্থক শব্দ মায়া হয়ে যাবে, ভেলকি হয়ে যাবে, আর ছল হয়ে যাবে, ছল বা ছলনা। আর একটা কি বললাম? ইন্দ্রজাল, ইন্দ্রজাল। ঠিক আছে, এই যে এক্সট্রা ইনফরমেশন গুলো লেখাচ্ছি, এমনি এমনি লেখাচ্ছি না, ঠিক আছে, এগুলো কাজে দেবে, এগুলো পড়ে নেবে ঠিকঠাক করে, আর নোট করতে থাকবে, কেমন? খাতায় নোট করবে। ওকে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, সন্দেশ শব্দের সমার্থক নয় কোনটি? নয় বলেছে, বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করো। অপশন এ ফরমান, অপশন বি উক্তি, অপশন সি সন্ধান, অপশন ডি অনুসন্ধান। কি হবে? দেখো, আমরা জানি যে বাংলায় সন্দেশ মানে হচ্ছে সংবাদ, সংবাদ বা খবর, তাই তো। আর দেখো, এখানে অপশন এ তে রয়েছে ফরমান আর সি তে রয়েছে সন্ধান। তো ফরমান আর সন্ধান এই দুটো সংবাদ বা খবরকে বোঝাতেই ব্যবহার করা হয়, মানে মিনিংটা ক্লোজ, এদের কাছাকাছি। তো এও হবে না, সিও হবে না, পড়ে থাকলো বি উক্তি। তো অপশন বি হবে সঠিক উত্তর। এটা সমার্থক শব্দ নয়। উক্তি মানে কি? উক্তি মানে হচ্ছে বক্তব্য। ঠিক আছে, বক্তব্য। উক্তি বক্তব্যকে বোঝায়। তো সন্দেশের সাথে এটা হবে না, মানে সন্দেশের সমার্থক শব্দ হবে না, এটা মাথায় ঢুকেছে। চলো আগে বাড়ছি। নেক্সট, কোনটি খবর শব্দের সমার্থক নয়? এবার খবরের বলছে, তো বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিলাম, চেষ্টা করো। কোনটি খবর শব্দের সমার্থক নয়? অপশন এ সন্দেশ, অপশন বি গুজব, অপশন সি বার্তা, না অপশন ডি সংবাদ। তো একটু আগেই বললাম যে খবর বা সংবাদ বা সন্দেশ, তো সন্দেশ, সংবাদ আর বার্তা, এই তিনটে তো খবরের সমার্থক শব্দ হবে। ঠিক আছে, গুজবটা হবে না। তো অপশন বি হবে সঠিক উত্তর। তো গুজব মানে কি? হ্যাঁ, গুজব মানে হচ্ছে রটনা। রটনা মানে কোনো কিছু রটিয়ে দেওয়াটা, রটনা বা ভিত্তিহীন খবর। রটনা বা ভিত্তিহীন খবর। ঠিক আছে, তো গুজব হয়ে যাবে সঠিক উত্তর। বুঝতে পারছো? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, অম্বু শব্দের প্রতিশব্দ কোনটি? আর এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসতেই থাকে। অম্বু, তো বলো কি হবে অম্বু শব্দের প্রতিশব্দ। অপশন এ জল, অপশন বি পাহাড়, অপশন সি বাতাস, না অপশন ডি পর্বত। তো অম্বু শব্দের প্রতিশব্দ হয়ে যাবে জল, জল বা পানি। ঠিক আছে, জল বা পানি। আচ্ছা, এই জল আর পানির মধ্যে কি অন্তর বলো তো? মানছি এরা পর্যায়বাচী সমার্থক শব্দ, সিনোনিম একে অপরের, বাট অন্তরটা কোথায় জানা আছে? জল আর পানি,
বলো। অপশন এ গঙ্গা পানি হবে, অপশন বি গঙ্গা জল হবে। আমরা শিবের মাথায় কি ঢালি? গঙ্গা পানি না গঙ্গা জল? যারা ঢালো তারা কি ঢালো? তো গঙ্গা জল হয়, গঙ্গা পানি হয় না। গঙ্গার সাথে জল বসে, পানি বসবে না, পানি বসালে ভুল হয়ে যাবে। যদিও মানেটা একই, বাট ভুল হবে। কেন হবে বোঝো। দেখো, জলের মধ্যে না পবিত্রতার গুণ থাকে। কি বললাম? পবিত্রতার গুণ থাকে, কিন্তু পানির মধ্যে সেরকম কোনো গুণ থাকে না। পানিটা চোখের পানি হতে পারে, নাকের পানিও হতে পারে, ঠান্ডা লাগলে নাক থেকে পানি বহাবে সেটা হতে পারে, আবার ড্রেনের পানিও হতে পারে, পুকুরের পানিও হতে পারে। মানে পবিত্রতার কোনো গুণ নেই। এবার গঙ্গা, গঙ্গাকে মা বলা হয়, মা গঙ্গা। শিবের মাথা, শিব ঠাকুর, তো পবিত্রতার সাথে সম্পর্কিত। ঠিক আছে? তো যেহেতু পবিত্রতার সাথে সম্পর্কিত, তাই পবিত্রতার গুণ থাকার কারণে তাদের মাথায় জল ঢালা হয় নাকি পানি ঢালা হয়। মাথায় ঢুকেছে? তো জলের মধ্যে পবিত্রতার গুণ থাকে, এটা মাথায় রাখবে। ঠিক আছে? আর পানির মধ্যে সেরকম কোনো গুণ থাকে না। তো যদিও বা এরা একে অপরের সমার্থক শব্দ, তাও আলাদা। মানে ডিপেন্ড করবে কোথায় বসছে, সেই মতো বসাতে হবে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে চাঁদ শব্দের সমার্থক কোনটি? বলো কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা জানো আনসার করো। অপশন এ বিধু, অপশন বি নিধু, অপশন সি সিধু, অপশন ডি বধূ। তো বধূ হবে? হবে না। দেখো, চাঁদকে বিধু, শশধর, সুধাংশু, তারপরে আমরা প্রথম যে কোয়েশ্চেনটা করলাম আজকের ক্লাসে, প্রথম কোয়েশ্চেন কি ছিল? হিমাংশু। তো হিমাংশু চন্দ্র বা চাঁদের সিনোনিম। তো বিধু হবে, শশধর হবে, তারপর সুধাংশু আর হিমাংশু। ঠিক আছে? তো বিধু, অপশন এ হবে সঠিক উত্তর, চাঁদের সমার্থক শব্দ। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট, চাঁদের সমার্থক শব্দ কোনটি? দেখছো এক ধার থেকে চাঁদ এসেই যাচ্ছে। তো শুরুতেই বললাম খুব ইম্পর্টেন্ট, এটা আসতেই থাকে। তো অপশন গুলো আলাদা আছে, বলো কি হবে। চাঁদের সমার্থক শব্দ কোনটি? নিশিথিনী, রজনীকান্ত, ভানু না কমলাকান্ত? দেখো, রজনীকান্ত, রজনীকান্তকে যদি তুমি ভাঙো, কি দাঁড়াবে? রজনী যুক্ত কান্ত। আর রজনী মানে কি? রজনী মানে হচ্ছে রাত। আর কান্ত মানে কি? কান্ত মানে হচ্ছে স্বামী, স্বামী বা অধিপতি। তো রাতের স্বামীকে, রাতের যে অধিপতি, সেটা কে হয়? চাঁদই হয়। তো অপশন বি রজনীকান্ত হয়ে যাবে চাঁদের সমার্থক শব্দ। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? রজনীকান্ত। আর নিশীথিনী, এর মানে কি? নিশীথিনী মানে হচ্ছে রাত। নিশীথিনী মানে রাত, রাত মানে রজনীও দেখতে পাচ্ছ, তো রজনীও হয়ে যাবে নিশীথিনীর সমার্থক শব্দ। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পরভৃত। পরভৃত শব্দের সমার্থক শব্দ কি হবে? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে আনসার করো। আর এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আর যথেষ্ট ভালো কোয়েশ্চেন। পরভৃত কি হবে? অপশন এ পিক, অপশন বি ধেনু, অপশন সি বিভব না অপশন ডি অম্বু। দেখো, পিক মানে হচ্ছে কোকিল। ঠিক আছে? কোকিলকে পিক বলা হয়, তো কোকিলের সমার্থক হয়ে যাবে পিক। ওকে, এবার দেখো পরভৃত। পরভৃত মানে কি? পর দ্বারা ভৃত, পর দ্বারা ভৃত। ভৃত মানে হচ্ছে পালিত, মানে যে পর দ্বারা, পর মানে কি? অন্যের দ্বারা পালিত, তাই তো দাঁড়াচ্ছে অন্যের দ্বারা পালিত। তো তোমরা শুনে থাকবে যে কোকিল নিজের ডিম কাকের বাসায় পেড়ে দেয়, কাকের বাসায় ডিমগুলো পাড়ে। তো ডিমগুলোকে কাক
যত্ন করে, পালিত করে, তারপরে ডিম থেকে ছানা বের হয়। ঠিক আছে? তো কোকিল বেসিক্যালি কাক দ্বারা পালিত হয়, কোকিলের ছানা। ওকে, তারপর ডিম থেকে বেরোনোর পর কাক কাক না করে কু কু করতে শুরু করে, তখন কাক বুঝতে পারে যে খেলা হয়ে গেছে। ওকে, তো কোকিলকে পরভৃত্য বলা হয়, যেহেতু অন্যের দ্বারা পালিত হয় বা পর দ্বারা ভৃত্য হয়। মাথায় ঢুকেছে? তো পিক, কোকিল আর পরভৃত্য এরা একে অপরের সমার্থক শব্দ হবে। মাথায় থাকবে? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? বলো কি হবে সঠিক উত্তর। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অপশন এ বনহি, অপশন বি আবির, অপশন সি বায়ুসখা, না অপশন ডি বৈশ্যানর। দেখো, বনহি, বায়ুসখা আর বৈশ্যানর এই তিনটেই হচ্ছে অগ্নির সমার্থক শব্দ। ঠিক আছে? আবির, তো অপশন বি হবে সঠিক উত্তর। আবির মানে কি? আবির মানে হচ্ছে লাল রঙের একটা রঞ্জক, গুঁড়ো। ওই যে দোলের সময় খেলা হয় না, তো সেই আবির। তো লাল রঙের একটা রঞ্জক গুঁড়ো। তো অপশন বি হবে সঠিক উত্তর, আবির। ওকে, আর মাথায় রাখবে বনহি, বায়ুসখা আর বৈশ্যানর এই তিনটেই হচ্ছে অগ্নির সমর্থক শব্দ। আর এই বৈশ্যানর এখান থেকে কোয়েশ্চেনও আসে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, গগন শব্দের অর্থ কি? তো পাতি কোয়েশ্চেন, ইজি, বুঝতেই পারছো, সবাই পারবে। বলো কি হবে, আনসার করো। গগন শব্দের অর্থ কি? মেঘ, আকাশ, হীরক না বাতাস? আচ্ছা, গগন একটা কি শব্দ এটা বলো তো। এর আনসার তো পারবে, বাট এটা কি শব্দ এটা বলো। তো গগন একটা তৎসম শব্দ। ঠিক আছে? তৎসম শব্দ। আর এর অর্থ কি? আকাশ বা অম্বর। তো অপশন বি হবে সঠিক উত্তর, আকাশ বা অম্বর। অম্বর। ওকে, তো অপশন বি আকাশ বা অম্বর হয়ে যাবে গগনের অর্থ। আর এটা একটা তৎসম শব্দ, মাথায় রাখবে। ঠিক আছে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে, আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? একটু আগেই বললাম, বলে ফেলো কি হবে। অপশন এ অশ্বনি, অপশন বি অম্বর, অপশন সি বিভাবরী, না অপশন ডি নিলাম্ব। বলো কি হবে। দেখো, আকাশ শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ হচ্ছে অম্বর, গগন। একটু আগেই তো বললাম। তো এক্সট্রা যে ইনফরমেশন গুলো দেওয়া হয় এমনি এমনি দেওয়া হয় না। ঠিক, দেখতেই পাচ্ছ। তো আনসার হয়ে যাবে অপশন বি অম্বর। তো অম্বর, গগন, নভ বলা হয়। নভ, দন্ত নভ, বিসর্গ। আর বোম, ঠিক আছে, বয়কার ম বোম নয়। এটা তো সেই বোম বারুদ ওইসব বোম। বয়ে জব ফেলা ওকার ম। ঠিক আছে? বোম। তো নভ, বোম, অম্বর, গগন এগুলো সব আকাশের প্রতিশব্দ। মাথায় রাখবে, এই এক্সট্রা ইনফরমেশন গুলোর জন্যই পড়তে এসছো। না হলে এই ওয়ান লাইনার ইনফরমেশন যে কোনো তুমি বাংলার বইয়ে পেয়ে যাবে। ঠিক আছে? ওয়ান লাইনার ইনফরমেশনের জন্য ক্লাস করতে হয় না, এক্সট্রা ইনফরমেশন গুলোর জন্যই মানুষ পড়ে, বোঝার জন্য। ঠিক আছে? তো নভ, বোম এগুলো হয়ে যাবে আকাশের প্রতিশব্দ। অশনি মানে কি? এক মিনিট, কালারটা চেঞ্জ করি। অশনি, অশনি মানে হয়ে যাবে বিদ্যুৎ বা বজ্র। বিদ্যুৎ বা বজ্র। ঠিক আছে? আর বিভাবরী, বিভাবরী মানে কি? রবীন্দ্রসঙ্গীত শুনেছ, জাগরণে যায় বিভাবরী, তো সেই বিভাবরী। তো বিভাবরী মানে হচ্ছে রাত। এটা রাতের সিনোনিম হয়ে যাবে, সমার্থক শব্দ। ঠিক আছে? রাতের সমার্থক শব্দ হবে বিভাবরী। ওকে, আর নীলাম্বু, নীলাম্বু মানে কি? তো অম্বু মানে জল বললাম, তো নীলাম্বু মানে কি? নীল জল। নীল জল। নীলাম্বুকে ভাঙলে কি হবে? নীল যুক্ত অম্বু। অম্বু মানে জল, তো নীল জলই তো হবে। মাথায় ঢুকেছে?
তো এই এক্সট্রা ইনফরমেশন গুলো খাতায় টুকে নেবে, ঠিক আছে, এগুলো কাজে দেবে। ওকে, তো আকাশের প্রতিশব্দ হবে অম্বর, গগন, নভ, বোম। ওকে, আগে বাড়ছি। নেক্সট হচ্ছে আলো শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? কোনটা নয় বলেছে? বলে ফেলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, আনসার করো। আলো শব্দটির প্রতিশব্দ নয় কোনটি? অপশন এ ময়ূখ, অপশন বি রওশন, অপশন সি ভাতি, অপশন ডি তমিশ্র। তো আলোর সমার্থক শব্দ হয়ে যাবে ময়ূখ, রওশন, ভাতি, তারপর প্রভা। ঠিক আছে, ময়ূখ, রওশন, এই রওশন থেকে এসছে রশনি, রশনি মানে কি আলো, তারপর ভাতি, আর কি বললাম, প্রভা। এগুলো সব হয়ে যাবে আলোর সমার্থক শব্দ। মাথায় থাকবে? তাহলে বলো তমিশ্র। তমিশ্র মানে কি? তমিশ্র মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার। তো এটা বিপরীতার্থক শব্দ হয়ে যাবে, অ্যান্টোনিম, তাই তো? আলোর বিপরীত শব্দ অন্ধকার। তো ময়ূখ, রওশন, ভাতি আর প্রভা এগুলো হয়ে যাবে আলোর সমার্থক শব্দ, আর তমিশ্র হবে আলোর বিপরীত শব্দ। মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে অশ্রু শব্দটি সমার্থক শব্দ কোনটি? বলো। অপশন এ জল, অপশন বি কান্না, অপশন সি জ্যোতি, অপশন ডি নেত্রবাড়ি। কি হবে? আগে বলো কারা কারা অপশন বি টিক করেছো। কান্না, কান্না মানে অশ্রু না, ঠিক আছে? অশ্রু মানে কি? চোখের জল, চোখ দিয়ে যে জলটা বেরোয় সেটাকে অশ্রু বলা হয়। তো নেত্র বাড়ি হবে, নেত্র মানে চোখ, আর বাড়ি মানে কি? জল, তো চোখের জল, ঠিক আছে, নেত্রযুক্ত বাড়ি, নেত্র বাড়ি। তো অপশন ডি হবে সঠিক উত্তর, বিটা নয় কিন্তু। দেখে মনে হতে পারে কান্না, তো কান্না কাঁদলে চোখের জল বের হয়, অশ্রু জল বের হয়, ঠিক আছে? তো কান্নাটা এক জিনিস, অশ্রুটা এক জিনিস। অশ্রু মানে নেত্র বাড়ি, চোখের জল। মাথায় থাকবে? চলো আগে বাড়ছে। এগুলো বুঝে না পড়লে ভুল হতে টাইম লাগবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে অগ্নি শব্দের সমার্থক কোনটি? বলো, অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? কৃষাণু, ভানু, সবিতা না প্রভা? কি হবে? দেখো, অগ্নি শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে কৃষাণু, তারপর পাবক, অনল ইত্যাদি। তো অপশন এ হবে সঠিক উত্তর, কৃষাণু। আর কি বললাম? পাবক, তারপর অনল, অনল মানেও অগ্নি হয়, ঠিক আছে? তো কৃষাণু, পাবক, অনল এরা হয়ে যাবে অগ্নির সমার্থক শব্দ। তাহলে পড়ে থাকলো ভানু, সবিতা। তো ভানু আর সবিতা এদের সমার্থক শব্দ কি হবে? সূর্য, ঠিক আছে? আর প্রভা একটু আগেই বললাম, প্রভা মানে কি? আলো, আলো। এই তো বললাম, ভুলে গেলে চলবে? তো ভানু আর সবিতা সূর্যর সমার্থক শব্দ হবে, ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর যেটা বললাম ওটা আরো ইম্পর্টেন্ট, অগ্নির সমার্থক শব্দ কৃষাণু, পাবক আর অনল হবে। মাথায় থাকবে? চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে আগুনের সমার্থক শব্দ কোনটি? তো অগ্নি, আগুন একই জিনিস। তো অগ্নি বোঝানোর সময় এতগুলো ইনফরমেশন দিলাম, তো কি হবে? অনল। তো এক্সট্রা যে ইনফরমেশন গুলো দেওয়া হয় মুখ দেখতে দেওয়া হয় না, ঠিক আছে? অনল হয়ে যাবে সঠিক উত্তর। সুবর্ণ, এটা সোনা হবে, সোনা বা স্বর্ণ, তাই তো? আর কর, এটাও বোঝালাম যে কর মানে হাত, আবার কর মানে ট্যাক্স হয়, খাজানা। তো হাত বা খাজানা। আবার যে কর, যেটা আয়কর, সেটাও হয়। তো হাত আছে যা, তাই কি বলবে? করি। তো করি সমার্থক শব্দ কি হবে? মানুষ, মানুষের হাত আছে। আবার করি মানে সুঁড়ো হয়, তো যদি সুঁড়ের অর্থে বলো তাহলে হাতি হবে, গণেশ হবে। একটু আগেই বোঝালাম সব রামায়ণ, ঠিক আছে? আর বলতে পারছি না। তো
আগুনের সমার্থক শব্দ হয়ে যাবে অনল। ওকে, চলো আগে বাড়ছি। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।